আবারও চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে। জানিয়ে রাখছি, আবারও চুরির ঘটনা ঘটেছে গৌড় এক্সপ্রেসে। ফের রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন যাত্রীদের। কলকাতা থেকে মালদা ফেরার পথে একজন চিকিৎসক সহ 6 যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ উঠেছে। গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা। এসি 2 টায়ার কামরাতে ঘটেছে এই চুরির ঘটনা। অভিযোগ করা হয়েছে জিআরপিতেও। যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, রবিবার কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসের এসি 2 টায়ার কামরায় উঠেছিলেন তারা। সকালে মালদা রেল স্টেশনে পৌঁছলে তারা বুঝতে পারেন তাদের মোবাইল, টাকা, ক্রেডিট এবং ডেবিট কার্ড সহ বিভিন্ন নথি চুরি হয়েছে। তারা লিখিত অভিযোগ জানিয়েছেন জিআরপিতে। অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন রেল দপ্তরেও। আমরা গতকাল গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম, আর হচ্ছে A2-তে ছিলাম। আমরা এসি 2 টায়ার A2 কামরাতে ছিলাম। তো রাত্রি সোয়া 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠলো। এবার তারপর আমি লোয়ার বার্থে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই। যখন আমি ব্যাগ নেই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি। আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে, কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন, কারোর বড় ব্যাগ, ল্যাপটপ, এসব। দেখুন, গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি, কী ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা ভালো নয় আর কি। যাত্রী সুরক্ষা তাহলে কোথায়? যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে। আমরা কালকে রাতের বেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি। গৌড় এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না। তো ব্যাগের মধ্যে 2খানা মোবাইল ফোন ছিল, কিছু ক্যাশ ছিল, আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল। তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম। তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল, তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন। তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল। ঠিক আছে, যাই হোক, আমরা ডায়েরি করেছি, ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা। ঠিক আছে, তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেও ফোন করেছে। এখন সেখানেই ঢুকবো আরপিএফের অফিসে, তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো। আরপিএফে অভিযোগ করেছেন? জিপিএফে প্রথমে অভিযোগ করেছি, তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম। কি খোয়া গেছে আপনাদের? আমাদের 2টো মোবাইল ফোন, আর তার সাথে এটিএম ডেবিট কার্ড, আর ক্যাশ হিসেবে ওই 1500-র মতন টাকা ছিল। আপনারা কলকাতা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। কোন কামরায় ছিলেন? আমরা এসি 2 টায়ারে। আর এই যে ঘটনা ঘটেছে কোন স্টেশনে ঘটেছে সেটা এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ আমরা এখানে ধরুন মালদা স্টেশনে নামার সময় সেই ব্যাপারটা লক্ষ্য করলাম, কিন্তু আমাদের সাথে আরও 6 জন কমপ্লেন করেছিল, 6-7 জন, তারও বেশি হতে পারে মেবি। তো ওনাদের বক্তব্য যে ওনারা ফারাক্কার আগেই এই ব্যাপারটা খেয়াল করেছে। বলছি, রেল পুলিশের কি কোনো গাফিলতি দেখছেন এখানে? দেখুন, অ্যাজ সাচ এখন ইনভেস্টিগেশন করে নিয়ে ওনারা কী রিপোর্ট দিচ্ছেন তার উপর বেস করে আমি সেই অনুযায়ী বলতে পারবো না যে কোনো গাফিলতি আছে কিনা। কিন্তু এই ধরনের ঘটনা এসি 2 টায়ারের মতন এরকম রেস্ট্রিক্টেড জায়গায় আর ফার্স্ট ক্লাসেও হয়েছে এই ঘটনা। দেখুন, এক্স্যাক্ট কিছু বলতে পারবো না। আমি রাত্রি আমার মিসেস যেটা বললেন যে 3টের সময় উনি দেখেছিলেন, তো 3টের সময় দেখে নিয়েও ব্যাগটা তখন দেখা গেছিলো, তখন যে স্টেশনে ছিল সেই অবধি ছিল, তারপর আর পাওয়া যায়নি। তবে শুনেছিলাম যে ফারাক্কার আগে কোনো একটা জায়গায় প্রচুর লোকজন ঢুকেছিল কামরার মধ্যে। তো পুলিশ থাকা সত্ত্বেও এরকম লোকজন কিভাবে ঢুকতে পারে, বাইরের লোকজন,
ঠিক আছে আবার এই যাই হোক মানে এই